ওয়েলকাম টু আদুরি টেক বাংলা ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের টপিক হলো কিভাবে প্রফেশনালভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন চুল এলোমেলো চুল সহ। বন্ধুরা, আপনারা জানেন যারা ফটোশপে কাজ করেন, হালকা পাতলা চুল এলোমেলো চুল আলা ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে একটু সমস্যাই হয়, অনেকের প্রবলেম হয়ে থাকে। এরকম অনেক সময় লেগে যায় বা চুলগুলো ঠিক থাকে না, কাটিং হয়ে যায়। তো এইটাই আজকে আপনাদের দেখাবো কিভাবে এটা আপনারা অনলি ওয়ান সেটিং ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আলো জ্বালা চুল সহ চুলগুলো ঠিক থাকবে, অনলি ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। এটি কিভাবে করব সেটাই আজকে আমরা দেখাবো। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফটো। এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে অনলি ওয়ান সেটিং ইউজ করে। তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি ফটো, এই ফটোটি আমরা এই ফটোটি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব সেটাই আজকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কত চুল এলোমেলো চুল। এই এলোমেলো চুলগুলো কিভাবে সব ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটাই দেখাবো। বন্ধুরা, ফটোশপে অনেকগুলো সেটিং আছে এলোমেলো চুল রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, কিন্তু তার চেয়ে এই সেটিংটা অনেক বেটার। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটা প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তার জন্য আমাদের প্রথমে কাজ হলো টুলবার থেকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড, এই টুল এরেজার টুল ম্যাজিক এরেজার টুলস। তো আমরা এখান থেকে অনলি ব্যাকগ্রাউন্ড এরেজার টুলসটি সিলেক্ট করে নেব। অনলি ব্যাকগ্রাউন্ড এরেজার টুলস, এটাতে ওকে করে দেব। এরপর বন্ধুরা, আমরা উপরে দেখতে পাচ্ছি কিছু সেটিং টু আইকন, এগুলো আমরা ঠিক করে নেব। এখানে আমরা সাইজটা আমাদের 50 এরকম দিয়ে নিলাম। হার্ডলেস 100 থাকবে। আর স্পেসিং দিয়ে দিব আমরা 30, স্পেসিংটা কম দিয়ে দিলাম। এরপর ওকে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 3টি আইকন। তো আমরা এই 3টির মধ্যে মিডল মাঝখানে আইকনটি টিক দিয়ে দিব। পর বন্ধুরা, সাইডে দেখতে পাচ্ছেন লিমিটস, এই লিমিটসটি ডিসকন্টিনিউয়াস দেওয়া আছে। তো আমরা এটাকে কন্টিনিউয়াস করে দেব, এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন টলারেন্স। এই টলারেন্সটাকে আমরা এখানে 50 দেওয়া আছে, আমরা একটু কমিয়ে দিই। বেশি দিলে তাহলে আমাদের ছবির থেকে কিছু অংশ চলে যেতে পারে। তো আমরা কমিয়ে দিলে এটা এলোমেলো চুলগুলো কাটিং হওয়ার সম্ভাবনা কম থাকে, হবে না আর কি। তো ওকে, আমরা এটাকে 30 যাই হোক 29 করে দিলাম। ওকে, বন্ধুরা এই ফটোতে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি নীল কালার আছে। তো এটা আমরা কিভাবে রিমুভ করব সেটাই এখন। বন্ধুরা ওকে হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লাস আইকন, এখানে ক্লিক করলে আমরা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অ্যারো চিহ্নটি ইউজ করে ব্রাশ থেকে আমরা ছোট করতে পারবো। তো আমি এটাকে এতটুকু রেখে দিলাম।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা একটি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা মুভ হয়ে যাচ্ছে। এখন যদি আমি ছবির উপরে ক্লিক করি তাহলে ছবিটাও ইরেজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, তো আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে? হ্যাঁ, সেটাই দেখাচ্ছি বন্ধুরা। এভাবে না, ক্লিক করা যাবে না, আপনারা একটা না, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, এই কালারটাকে সিলেক্ট করে, মানে অনলি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট রেখে, দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লাস আইকন, এখানে এই প্লাস আইকনটি আশেপাশটুকুই এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডে রেখে মাউসটা ড্রাগ করে, মানে চেপে ধরে রেখে এভাবে আমরা রিমুভ করতে থাকব। তাহলে বন্ধুরা আমাদের এই চুলগুলো রিমুভ হবে না, এলোমেলো চুল একটু ক্ষয়ক্ষতি হবে না, চুলের রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। বন্ধুরা একটু কাজ কম করতেছে, তো আমরা এটার টলারেন্সটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার দেখি, বন্ধুরা আমরা আরেকটু টলারেন্স বাড়িয়ে দিলাম। টলারেন্সটা কম হয়ে যাওয়ার কারণে ভালোভাবে রিমুভ হচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে এভাবে ঘষে ঘষে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডেরটা একবারে ক্লিয়ারভাবে রিমুভ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারে সম্পূর্ণ ক্লিয়ারভাবে রিমুভ করে ফেললাম অনলি ওয়ান টুলস ইউজ করে। কি একদম সহজ, তাই না বন্ধুরা? হ্যাঁ, একদমই সহজ। অনেকভাবে অনেক সেটিং ইউজ করে এটা সেটা করতে হয়, তো এটার মধ্যে তা নেই, অনলি ওয়ান সেটিংস টুলস ইউজ করেই এটাকে আমরা রিমুভ করে ফেললাম। আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেব, সলিড কালার। তো তার জন্য আমি এখান থেকে এই কর্নারে দেখতে পাচ্ছেন লেয়ার বারে, এখান থেকে ক্রিয়েট লেয়ার, নিউ লেয়ার, এখানে থেকে একটি লেয়ার নিয়ে নিলাম, নিউ। এরপর বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে সলিড কালার দিয়ে নেব। তো আমি এই কালারটি দিয়ে নিলাম, ওকে। এরপর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলাম। হ্যাঁ, ফটোটি কোথায় গেল? হ্যাঁ বন্ধুরা, ভয়ের কিছু নাই। এখন আমরা এই উপরের লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারটিকে ফটোর নিচের লেয়ারে এনে ছেড়ে দেব। ওয়াও, দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোর চুল সবগুলোই ঠিক রয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।